শ্রীভূমি জেলার সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগ শুরু করেছে এক বৃহৎ উচ্ছেদ অভিযান। সকাল থেকেই বন বিভাগের বুলডোজার অভিযানের ফলে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং হাইলাকান্দির পর এবার শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এই বনাঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিল একাংশ দখলদার এবং বন বিভাগের এই অভিযানের ফলে এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক এবং হাহাকারময় পরিবেশ তৈরি হয়েছে। একেবারেই দেখাচ্ছে সেই ছবি। পুলিশের ছয়লাভ এবং অন্যতম বড় উচ্ছেদ অভিযান হতে চলেছে এই উচ্ছেদ অভিযান এবং শ্রীভূমি জেলার সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগ শুরু করেছে এই বৃহৎ উচ্ছেদ অভিযান। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, আমরা দেখেছি গোটা অসম জুড়ে কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে এবং আজ শ্রীভূমি জেলার যে সংরক্ষিত বনাঞ্চল সেখানে কার্যত বৃহৎ উচ্ছেদ অভিযান চলছে এবং এই মুহূর্তের কি আপডেট এবং কি ছবি উঠে আসছে? হ্যাঁ দেখো রূপালী, আজ সকাল থেকে আরম্ভ হচ্ছে শ্রীভূমি জেলার সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান এবং সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী এবং বন বিভাগের লোকেরা দোহালিয়া ফরেস্ট রেঞ্জ এবং বাদশাহী ফরেস্ট রেঞ্জে আরম্ভ করেছে উচ্ছেদ অভিযান। প্রায় 1000-এর অধিক বিঘা ভূমিতে আজ উচ্ছেদ অভিযান চলছে এবং আগামী 3-4 দিনের ভিতরে সেই উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হবে। প্রায় 40টিরও অধিক জেসিবি এবং 60টি করে হাতি লাগানো হয়েছে এই উচ্ছেদ অভিযানে। যে সমস্ত সংরক্ষিত বনাঞ্চলে এই অবৈধ দখলদারিরা ঘরবাড়ি বানিয়ে বসবাস করে আসছিল দীর্ঘদিন থেকে, বন বিভাগের তরফ থেকে প্রায় 1000-এরও অধিক লোককে কিন্তু দেখা গেছে যে জাননী জারি করা হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই নোটিশের পর আজ এখান থেকে আরম্ভ হয়েছে উচ্ছেদ অভিযান এবং সকাল থেকে এভাবে বন বিভাগের এই সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের উচ্ছেদ অভিযান চলছে। যেহেতু কিছু কিছু অংশে আমাদের যেতেও বাধা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছে যে কিভাবে সকাল থেকে কিন্তু সেই বন বিভাগের জেসিবি দিয়ে সেখানে উচ্ছেদ অভিযান চলছে এবং অবৈধ উপায়ে যে সমস্ত বন দখল করে যে সমস্ত গাছ বা অন্যান্য সামগ্রী লাগানো হয়েছিল, সবজি লাগানো হয়েছিল, সেগুলো ধ্বংস করা হয়েছে। কঠোর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সমস্ত যে বন বিভাগের অধীনে যে সমস্ত থাকা ভূমি তারা দখল করে রেখেছিল সেই সমস্ত করার কাজ হচ্ছে। সম্পূর্ণ ভূমি কিন্তু দখল মুক্ত করা হবে এবং তার জন্য কিন্তু ইতিমধ্যে সকাল থেকে আরম্ভ করা হয়েছে। প্রায় 1000-এরও অধিক মানুষকে নোটিশ জারি করা হয়েছিল এবং দেখা গেছে যেহেতু তারা সংরক্ষিত বনাঞ্চলে বসবাস করছিল তার জন্য কিন্তু তারা নিজের থেকে কিন্তু নিজের ঘর বাড়ি ভেঙে কিছু মানুষ সমস্ত তারা নিজের গন্তব্যস্থলে বা অন্যত্র আশ্রয় নিয়েছে, যার জন্য বন বিভাগে কিন্তু সেই রকম বাধা পেতে হয়নি এবং আজ সকাল থেকে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যেও কিন্তু বন বিভাগ তাদের কাজ আরম্ভ করেছে এবং যে সমস্ত ঘর বাড়ি ওরা রেখে গেছিল তা কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করা হচ্ছে, গাছ কাটা হচ্ছে। বলতে গেলে আগামী 3 দিনে সংরক্ষিত বনাঞ্চলে 1000-এরও বিঘা ভূমি সংরক্ষিত ভূমি যেটা বন বিভাগ দখল মুক্ত করবে। রূপালী, একেবারে অসীম, তুমি যে ছবিটা তুলে ধরলে সেখানে ইতিমধ্যেই কিন্তু পুলিশ বাহিনী রয়েছে এবং একেবারে সুস্থভাবেই চলছে উচ্ছেদ অভিযান এবং সেক্ষেত্রে কিন্তু যে নোটিশ ছিল যে সেখানে 1000 জন মানুষ প্রায় দখল করে বসেছিলেন সেই জমি এবং আজ সেই উচ্ছেদ অভিযান এবং এরপর কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ অসীম।